আসসালামু আলাইকুম। ট্যাপ টিপসের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা অনেকেই মাঝে, মাঝে দেশের বাইরে ঘুরতে যান, চিকিৎসা পারপাসে যান অথবা উমরা করতেও অনেকে যান। সো এয়ার টিকেটের জন্য আপনারা এজেন্সির কাছে যান। তো এজেন্সির মাধ্যমে আপনারা টিকিটটা কাটবেন। সো এজেন্সির কাছে না গিয়ে আপনারা খুব সহজে ঘরে বসেই আপনার মোবাইল বা ল্যাপটপ দিয়ে খুব সহজেই যেকোনো দেশের বিমানের টিকিট কাটতে পারবেন। তো সেটা কিভাবে কাটবেন আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। চলুন আমরা স্ক্রিনে চলে যাই। সো আজকে আমরা দেখাবো কিভাবে খুব কম টাকায় আপনারা ফ্লাইট বুকিং করবেন। সো প্রথমে আমরা গুগল ক্রোমে চলে যাব। এরপর আমরা সার্চ বক্সে লিখব গুগল ফ্লাইট, দেখি আমরা এন্টার প্রেস করব। সো এখানে প্রথম যে ওয়েবসাইটটা আছে, ফাইন্ড চিপ ফ্লাইটস ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড বুক ইউর টিকিট। সো আমরা প্রথম ওয়েবসাইটে ঢুকবো। দেখেন এখানে গুগল ফ্লাইটের যে ড্যাশবোর্ডটা আছে সেটা চলে আসছে। এখান থেকে আপনার ট্রাভেল, এক্সপ্লোর, ফ্লাইট, হোটেল, ভ্যাকেশন রেন্টাল কয়েকটা অপশন সিলেক্ট করতে পারবেন। এরপর নিচেই আপনার এখানে দেখেন এখানে লোকেশনে ঢাকা। সো আমরা এখান থেকে কোথায় যাব সেটা লিখবো। এখানে উপরে তিনটা অপশন আছে, যেটা প্রথম রাউন্ড ট্রিপ, এরপর ওয়ান ওয়ে, এরপর মাল্টি সিটি। সো আপনাদের যদি রাউন্ড টিকিট হয় আপনারা রাউন্ড টিকিট সিলেক্ট করবেন, যদি ওয়ান ওয়ে হয় সেক্ষেত্রে ওয়ান ওয়ে সিলেক্ট করবেন। এরপর আপনারা কতজন যাবেন, অ্যাডাল্ট, চিলড্রেন। সো এখান থেকে ডিটেলস আপনারা অ্যাড করতে পারবেন। এরপর ক্লাস, ইকোনমি, প্রিমিয়াম ইকোনমি, বিজনেস, ফার্স্ট। সো আপনারা এখান থেকে বিজনেস ক্লাস হলে বিজনেস ক্লাস, যদি আপনার প্রিমিয়াম ইকোনমিতে যান এখান থেকে আপনার ক্লাসটা সিলেক্ট করবেন। সো আমি আজকে ইকোনমিটা সিলেক্ট করলাম। এরপর দেখেন এখানে লোকেশন আপনি স্টার্ট করবেন কোথা থেকে। আমি যদি ঢাকা থেকে করেন সেক্ষেত্রে ঢাকা, আপনি যদি অন্য কোনো কান্ট্রি থেকে করেন যেখান থেকে করবেন সেই লোকেশন এখানে দিতে হবে। সো আমরা যদি ঢাকা দেই এবং এখানে হোয়ার টু, আপনারা কোথায় যাবেন। সো এখানে আমি আগে সার্চ করছিলাম, যার জন্য সার্চ বক্সে কয়েকটা যেগুলো আগে সার্চ করছিলাম সে হিস্ট্রিতে আছে। আপনারা যদি নিউ কোনো সিটিতে যান সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। সো আমি যদি এখান থেকে দোহা দিলাম, আচ্ছা। এরপরে আপনার ডেট। সো আপনি যদি এখান থেকে অনওয়ে সিলেক্ট করেন সেক্ষেত্রে শুধুমাত্র ডিপারেচার ডেটটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আর যদি আপনি রাউন্ড ট্রিপ টিকিট কাটেন সেক্ষেত্রে এখানে রাউন্ড ট্রিপ সিলেক্ট করলে দেখেন আপনি কত তারিখে যাবেন এবং রিটার্ন কত তারিখে করবেন। সো আমরা যদি দেই আমরা এখান থেকে জানুয়ারির 5 তারিখে যাব, রিটার্ন করব 11 তারিখে। সো তারপর এখান থেকে আমরা ডান দিব। দেখেন এরপর আমরা সার্চ বক্সে ক্লিক করব। সো সার্চ দেখেন এখানে টপ ডিপারেচার ফ্লাইট, যে যতগুলো ফ্লাইট আছে তার মধ্যে থেকে টপ 4টা ফ্লাইট আপনার এখানে দেখাচ্ছে এবং এর নিচে আদার ডিপারেচার ফ্লাইট সেটা দেখাচ্ছে। সো টপে আপনারা দেখেন এখানে রাউন্ড ট্রিপ দেওয়া আছে, এটা ওমান এয়ার, এটা আপনার ওদের ট্রানজিট আছে একটা স্টপ। রাউন্ড ট্রিপে আপনার খরচ পড়বে 65,095 টাকা। এরপর এয়ার অ্যারাবিয়া, ইউএস বাংলা এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্স এবং নিচে দেখেন এখানে প্রাইস আর কারেন্টলি টাইপিক্যাল। আপনি যদি হিস্ট্রি দেন এখানে আপনার যে টিকিট প্রাইসটা এখন বেশি আছে, কম আছে নাকি মিডিয়াম আছে আপনারা এখান থেকে দেখতে পাবেন। সো আপনারা এখান থেকে চুজ করতে পারবেন আপনারা কোন এয়ারলাইন্সে যাবেন। নিচে যদি যাই সেক্ষেত্রে এয়ার অ্যারাবিয়ার আরও ফ্লাইট আছে, ওমান এয়ার ফ্লাইট আছে, ইন্ডিগোর ফ্লাইট আছে। সো আপনি সিলেক্ট করবেন। আমাদের এখানে টপ যে ফ্লাইটগুলো আছে সেটা আপনার উপরে এখানে দেখাচ্ছে। সো আমরা যদি প্রথমেরটায় যদি ক্লিক করি ওমান এয়ারের, আমরা যদি অ্যারো চিহ্নতে ক্লিক করি দেখেন এটা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে 3:15-তে ডিপারেচার হবে এবং 6:25-এ মাস্কাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করবে। এখানে 7 ঘন্টার একটা ট্রানজিট আছে। এরপর ভোর 2টার সময় মাস্কাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এবং 2:40 AM-এ হামদান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দোহা এটা আপনি ল্যান্ড করবেন। সো এখান থেকে আপনার ডিটেলসটা চলে আসছে। এরপর যদি আমরা এয়ার অ্যারাবিয়ায় যাই সেক্ষেত্রে এখানে এটা ট্রানজিট আছে, এটা আপনার 1 ঘন্টা 30 মিনিটের একটা ট্রানজিট, যার জন্য দেখেন এটার প্রাইসটাও বেশি, 75,000 টাকা। এরপর আমরা যদি ইউএস বাংলা এয়ারলাইন্সে যাই, এখানে রাউন্ড ট্রিপ। সো এটা আপনার ডিরেক্ট ফ্লাইট, এটা আপনার মাঝখানে কোনো ট্রানজিট নেই, যার জন্য এর প্রাইসটাও বেশি দেখাচ্ছে, 97,630 টাকা। এটা 7:10-এ ঢাকা থেকে ছাড়বে এবং 10:30-এ দোহায় ল্যান্ড করবে। আমরা যদি কাতার এয়ারলাইন্সে যাই, সো এখানে আমাদের কোনো ট্রানজিট নেই,
ডিরেক্ট ফ্লাইট। সো এখানে আপনি কি কি ফ্যাসিলিটিস পাবেন সবগুলো এখান থেকে দেয়া আছে। সো আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো ফ্লাইটগুলো আপনারা চুজ করতে পারবেন, যে আপনার হচ্ছে যত এয়ারলাইন্সে যত ফ্লাইট আছে সবগুলো আপনি এখান দেখবেন। সো এখান থেকে আপনার যেটা হচ্ছে আপনার সাথে মিলবে, আপনার হচ্ছে এয়ারলাইন যদি চুজ থাকে সেটা এখান থেকে দেখতে পারবেন। সো আপনারা যদি অ্যামাউন্টের কথা চিন্তা করেন সেক্ষেত্রে এখানে আপনি লো থেকে হাই সব বাজেট এখান থেকে পাবেন। সো আপনি এখান থেকে চুজ করতে পারবেন। এরপর এখানে আরও অনেক ডিটেলস আছে, আপনার এয়ারলাইন্স, প্যাকেজ, প্রাইস, টাইম। সো আপনারা এখানে ফুল ডিটেলস পাবেন। আমরা যদি এখান থেকে একটা ফ্লাইট সিলেক্ট করি, যদি হচ্ছে আমরা ডিরেক্ট ফ্লাইট ইউএস বাংলা এয়ারলাইন্সের এটা সিলেক্ট করলাম, দেখেন এখানে হচ্ছে এখানে হচ্ছে যখন আমি সিলেক্ট করলাম এরপর হচ্ছে আমার যে রিটার্নিং ফ্লাইট আছে সেটা হচ্ছে দেখাচ্ছে যে আপনার কোন কোন ফ্লাইট রিটার্ন করবে ইউএস বাংলার। সো আপনি যখন ইউএস বাংলা দিলেন হচ্ছে জানুয়ারি 11 তারিখে ওনাদের হচ্ছে একটাই ফ্লাইট আছে, সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করবেন। যদি আরও যদি থাকতো এখানে আপনার নিচে হচ্ছে ওনাদের হচ্ছে আরও ফ্লাইটগুলো দেখতে পাচ্ছেন। সো 11 তারিখে হচ্ছে একটাই ফ্লাইট। সো এটা হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করলাম। ওকে, দেখেন এখানে হচ্ছে ঢাকা থেকে দোহা, এখানে হচ্ছে 1 প্যাসেঞ্জার রাউন্ড ট্রিপ। এখান থেকে আপনি যে সিলেক্ট ফ্লাইটগুলো করছেন সেটা এখান থেকে দেখাচ্ছে, সেটা হচ্ছে জানুয়ারি 5 তারিখে আর হচ্ছে জানুয়ারি 11 তারিখে রিটার্ন ফ্লাইট। নিচে হচ্ছে আপনি বুকিং অপশন পাবেন দুইটা, একটা হচ্ছে বুক উইথ ইউএস বাংলা এয়ারলাইন্স, এটার জন্য হচ্ছে 91,494 টাকা আপনাদের পে করতে হবে। আর একটা হচ্ছে বুক উইথ মাই ট্রিপ। সো মাই ট্রিপের মাধ্যমে যদি আপনারা এটা বুকিং করেন সেক্ষেত্রে একটু বেশি লাগতেছে, যেটা হচ্ছে 94,375 টাকা। সো আমরা হচ্ছে বুক উইথ ইউএস বাংলা এয়ারলাইন্স যদি দেই, এখানে কন্টিনিউ দিব। সো আমরা হচ্ছে ইউএস বাংলার এয়ারলাইন্সের ওয়েবসাইটে চলে আসছি। সো আমরা যদি এখানে ঢাকা সিলেক্ট করা আছে, ডেস্টিনেশন যদি আমরা দেই দোহা রাউন্ড ট্রিপ, ডিপ্যাচার আমরা দিব হচ্ছে 5 জানুয়ারি এবং রিটার্ন টিকিট দিব হচ্ছে জানুয়ারির 11 তারিখ, অন প্যাসেঞ্জার। এবার হচ্ছে আমাদের সার্চ ফ্লাইট। যদি আপনাদের মাঝে মাঝে হচ্ছে এয়ারলাইন্স থেকে আপনাদের কুপন কোড দেয় থাকতে পারে, সেক্ষেত্রে এখানে অ্যাড কুপন বসাই নেবেন। অ্যাড কুপন দিলে এখান থেকে আপনাদের যদি কোনো ডিসকাউন্ট থাকে সেই ডিসকাউন্ট আপনারা অ্যাভেল করতে পারবেন। এরপর হচ্ছে আমরা সার্চ ফ্লাইট যদি দেই, ওকে আমরা অ্যাগ্রি দিয়ে দেই। সো আমাদের ডিপার্চার হচ্ছে আপনার 5 জানুয়ারি $407, আর হচ্ছে আপনার 11 তারিখে হচ্ছে আমাদের রিটার্ন টিকিট সেটা হচ্ছে $337। ওকে, আমাদের এখান থেকে হচ্ছে সিলেক্ট করতে হবে ইকোনমি সেভার 407। আপনি যদি ইকোনমি ভ্যালু ব্যাগেজটা নেন তাদের 532, ইকোনমি ফ্লেক্স 857। সো আপনারা এখানে কোনটার জন্য কি কি ফ্যাসিলিটিস পাবেন এখানে দেয়া আছে। সো আমরা যদি একদম কমেরটাই দিই $460 সিলেক্ট করলাম। ওকে, এরপরে হচ্ছে আমাদের রিটার্ন টিকিটের জন্য আমরা কোনটা চুজ করব, ইকোনমি ফ্লাইট, ইকোনমি সেভার, ইকোনমি ভ্যালু, ইকোনমি ফ্লেক্স। সো এখান থেকেও আমরা হচ্ছে ইকোনমি লাইট দিয়ে দিলাম, আমাদের সিলেক্ট হয়ে গেছে। ওকে, এখানে হচ্ছে দুইটা আমাদের দেখাচ্ছে লগ অন টু বুক, আর একটা হচ্ছে বুক অ্যাজ এ গেস্ট। আপনারা যদি এখানে লগ ইন করেন, আপনারা যদি ইউএস বাংলা এয়ারলাইন্সে ওনাদের হচ্ছে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে লগ ইন করবেন। আর যদি না থাকে, আমার যেহেতু অ্যাকাউন্ট করা নাই সেক্ষেত্রে আমি আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন ফর সেল, এরপর দিয়ে বুক অ্যাজ আ গেস্ট এখানে ক্লিক করব। এরপর হচ্ছে দেখেন এখানে হচ্ছে ডিটেলস চলে আসছে, এখানে পার্সোনাল ইনফরমেশন, জেন্ডার, এখানে হচ্ছে আপনার নাম দিবেন। সো আমি এখান থেকে আমার লাস্ট নামটা দিয়ে দিচ্ছি, এরপর হচ্ছে আমার ফার্স্ট নেম, এরপর হচ্ছে আমার ইমেল আইডি দিতে হবে। সো এরপর আমার ডেট অফ বার্থ দিতে হবে। এখানে ডেট অফ বার্থ হচ্ছে প্রথমে হচ্ছে ডে, আমরা যদি এখান থেকে মান্থ দেই, এরপর হচ্ছে ইয়ার, ন্যাশনালিটি আমরা দিব বাংলাদেশ। এখান থেকে আপনারা ফোন নাম্বার, কোন দেশের ফোন নাম্বার সেটা দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। সো এখান থেকে আমি ডকুমেন্ট টাইপ যদি দেই, এখানে হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স দিলাম। এরপর হচ্ছে ডকুমেন্ট নাম্বার, মানে যদি আমাদের ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা এখানে দিতে হবে। আপনি যদি পাসপোর্ট দেন সেক্ষেত্রে এখানে আপনার পাসপোর্ট নাম্বারটা দিতে হবে। সো আমি যেহেতু এখানে ড্রাইভিং লাইসেন্স দিয়েছি, সো হচ্ছে আমি এখানে আমার ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা দিয়ে দিব। এরপর হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্সের এক্সপায়ারি ডেটটা দিয়ে দিতে হবে, দিয়ে দিলাম। এরপর হচ্ছে ইস্যু কান্ট্রি, ইস্যুইং কান্ট্রি হবে, আমি যেহেতু বাংলাদেশ থেকে করতেছি বাংলাদেশ। এখান থেকে আপনি চাইলে হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে পারেন, মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। সো এখান থেকে আপনি এমার্জেন্সি কন্ট্যাক্টটা দিয়ে দিতে পারেন। এখানে নাম,
সারনেম, ফার্স্ট নেম, ফোন নাম্বার, যাতে হচ্ছে এমার্জেন্সি দরকার যদি আপনাকে না পাওয়া যায় সেক্ষেত্রে এই নাম্বারে যোগাযোগ করা হবে। এখানে ঢাকা থেকে দোহা 5 জানুয়ারি 2026, আর হচ্ছে রিটার্ন টিকিট হচ্ছে 11 জানুয়ারি 2026, অন অ্যাডাল্ট রাউন্ড ট্রিপ, টোটাল পে $745। সো আমরা যদি এখান থেকে বুক করি, ওকে দেখেন আমার কিন্তু এখানে এটা বুক হয়ে গেছে। বুকিং রেফারেন্স নাম্বার ঢাকা থেকে দোহা অন অ্যাডাল্ট, বুকিং টোটাল অ্যামাউন্ট $745। সো আপনার এটা এখান থেকে আমাদের বুকিং হয়ে গেছে, আমরা এখনো পেমেন্ট করিনি, আমাদের পেমেন্ট এখনো ডিউ আছে। সো আপনার বুকিংটা কমপ্লিট, কিন্তু হচ্ছে আপনার কনফার্ম হয় নাই আর টিকিটটা। যদি আপনি ফ্লাইটটা হচ্ছে কনফার্ম করতে চান সেক্ষেত্রে হচ্ছে নিচ থেকে হচ্ছে আপনাদের পেমেন্ট করতে হবে। চুজ ইওর ফর্ম অফ পেমেন্ট, এখানে আপনি ভিসা বা মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, বা পে বাই এসএসএল, কমার্স, এমএক্স বা আদার্স। সো আপনারা এখান থেকে সিলেক্ট করবেন আপনারা কীভাবে হচ্ছে এটা পেমেন্ট করবেন, কোন সিস্টেমটা বেছে নেবেন। সো আমি যদি ভিসা বা মাস্টার দিই এবং পে নাও দিই, দেখেন এখানে হচ্ছে আমার কার্ড নাম্বার, কার্ডের ডিটেলস চাচ্ছে, কার্ড নাম্বার, এক্সপায়ারি মান্থ, এক্সপায়ারি ইয়ার, সিকিউরিটি কোড। সো এখান থেকে আপনার ব্যাঙ্ক কার্ডের হচ্ছে ডিটেলস দিয়ে এখান থেকে পে দিলে আপনার ফোনে একটা ওটিপি যাবে। সো ওই ওটিপির মাধ্যমে, ওটিপিটা যদি আপনি এখানে দেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ফ্লাইটটা বুকিং হয়ে যাবে। সো আমরা যদি আবার একটু গুগল ফ্লাইটে যাই, বুক ইউর মাই ট্রিপে কন্টিনিউ দেই। সো আমাদেরকে হচ্ছে মাই ট্রিপের ওয়েবসাইটে নিয়ে গেছে। তো মাই ট্রিপে দেখেন এখানে দেখা যাচ্ছে আমার ডিপার্চার 5 জানুয়ারি, রিটার্ন 11 জানুয়ারি। এখানে হচ্ছে আমার ডিপার্চার টাইম, অ্যারাইভাল টাইমটা হচ্ছে আপনার টোটাল হচ্ছে $435 এখানে খরচ পড়বে। সেভ আপ টু 30%, 35% উইথ সেলফ ট্রান্সফার। আপনি যদি নিজে এটা ট্রান্সফার করেন সেক্ষেত্রে হচ্ছে 35% আপনার সেভ হবে। সো এখানে হচ্ছে কয়েকটা ফ্লাইট তারা সাজেস্ট করছে, যেটা হচ্ছে আমার হচ্ছে $435। এর পরে যেটা আছে সেটা হচ্ছে ইকোনমি $825। সো আপনার হচ্ছে 5 তারিখেটা 3:20, মানে 3টা ট্রানজিট আছে, যার জন্য এটা চিপে $435। আর হচ্ছে যেটা হচ্ছে 5 তারিখে আরেকটা ইকোনমি আছে, যেটা হচ্ছে আপনার নন স্টপ ফ্লাইট, এটা হচ্ছে ডিরেক্ট ফ্লাইট, যার জন্য এটা হচ্ছে $825। সো আমরা একটু এখানে দেখতেছি যে এখানে হচ্ছে আমার প্রাইসটা একটু বেশি। আমরা হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সে দেখেছিলাম, আমরা যদি এখান থেকে দেখি একটু ইউএস বাংলা এয়ারলাইন্স সার্চ দেই, আমি ক্লিয়ার অল দিলাম, এরপর শুধুমাত্র ইউএস বাংলা এয়ারলাইন্সটা সিলেক্ট করলাম, যেহেতু আমরা ইউএস বাংলার ওয়েবসাইটে গেছি। সো ইউএস বাংলার ওয়েবসাইটে দেখাচ্ছে তাদের কোনো ফ্লাইট নাই। ওকে, সিলেক্ট অল দিলে হচ্ছে এখানে সব এয়ারলাইন্সের ডিটেলস চলে আসবে। সো এখানে $917। এখানে হচ্ছে বিভিন্ন ক্লাস, ইকোনমির মধ্যে হচ্ছে আপনার যেটা ট্রানজিট সেটা হচ্ছে আপনার খরচটা কম পড়তেছে, যেটা ডিরেক্ট ফ্লাইট সেটা হচ্ছে খরচ বেশি পড়তেছে। সো মাই ট্রিপের ওয়েবসাইট থেকে আপনারা এখানে বুকিং করতে পারবেন। সো আমরা যখন গুগল ফ্লাইটে যাব, এখানে হচ্ছে যখন বুকিং অপশনে যাই, এখানে আমাদের দুইটা যেহেতু দেখাচ্ছে, একটা হচ্ছে মাই ট্রিপের মাধ্যমে করলে আপনার বেশি পড়তেছে, এবং হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স বা হচ্ছে আমি যদি অন্য কোনো এয়ারলাইন্স দিই তার ডিরেক্ট ওয়েবসাইট থেকে যদি আপনি কিনেন সেক্ষেত্রে হচ্ছে আপনার খরচটা কম পড়তেছে। সো হচ্ছে আমাদের যেই এয়ারলাইন্সে আমরা যাবো, এয়ারলাইন্সের যদি ওয়েবসাইট থেকে আমরা টিকিটটা কাটি সেটাই আমাদের জন্য সেভ হবে। তো আমরা হচ্ছে আজকে আপনাদেরকে দেখালাম কিভাবে হচ্ছে খুব সহজে ফ্লাইট বুকিং করবেন। সো আমি যদি আপনাদেরকে সহজে একবার শর্টে বলি, যেটা হচ্ছে আপনারা এখান থেকে যে আপনি ফ্লাইটটা কই থেকে স্টার্ট করবেন এবং হচ্ছে আপনি কোথায় যাবেন, এবং এখান থেকে রাউন্ড ট্রিপ হইলে রাউন্ড ট্রিপ, ওয়ান ওয়ে হলে ওয়ান ওয়ে। সো ইকোনমি, বিজনেস ক্লাস, এখান থেকে পার্সন, এখান থেকে হচ্ছে আপনার ফ্লাইট ডেট সিলেক্ট করে সার্চ দিলে সো প্রথমে হচ্ছে টপ ডিপার্চিং ফ্লাইটগুলো আপনাদেরকে দেখাবে। এরপর হচ্ছে আপনি একটু নিচে গেলে আদার্স ডিপার্চিং ফ্লাইট, যত ফ্লাইট আছে আপনারা এখান থেকে ফ্লাইটগুলো দেখতে পাবেন, এবং এখান থেকে আপনার যেটা হচ্ছে আপনার পছন্দ হবে, যেটা হচ্ছে আপনার জন্য কনভিনিয়েন্ট মনে হবে, আপনারা সেটা হচ্ছে এখান থেকে টিকিটটা কাটতে পারবেন নিজেই, হ্যাসেল ছাড়া। সো আমরা হচ্ছে গুগলে আমরা অনেক সময় হচ্ছে যদি ফ্লাইট বুকিং দিই সেক্ষেত্রে হচ্ছে একটু প্রবলেমে পড়ি যে আমরা কীভাবে হচ্ছে কোথা থেকে টিকিট কাটবো। সো সেটাই আজকে আপনাদেরকে সহজ করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটটা দেখালাম, যে আপনারা গুগল ফ্লাইটে গেলে এখানে ফুল ডিটেলস পাবেন। এখান থেকে আপনার যে এয়ারলাইন্সের টিকিট পছন্দ, আপনি ট্রানজিটে যাবেন নাকি ট্রানজিট ছাড়া, এখান থেকে আপনার সব ডিটেলস চলে আসবে। সো আপনার পছন্দ মতো আপনি যে কোনো ফ্লাইট চুজ করে আপনি নিজেই খুব সহজে
টিকিট কাটতে পারবেন। সো এটার জন্য আপনার কোনো এজেন্সি বা কোনো কারো কাছে যাওয়ার দরকার নেই, আপনি নিজেই খুব সহজে গুগল ফ্লাইটের মাধ্যমেই টিকিট দেখতে পারবেন, ট্রানজিট আছে কি না, টাকা কত, আপনার সময় কত লাগবে, কোন এয়ারলাইন্স, সবই আপনারা পাবেন এবং হ্যাসেল ছাড়া নিজেই আপনার কার্ড থেকে এটা পেমেন্ট করতে পারবেন। সো এভাবেই আপনারা খুব সহজে অনওয়ে বা রাউন্ড ট্রিপের টিকিট ঘরে বসেই কাটতে পারবেন। সো আপনাদের এর জন্য কোনো এজেন্সির কাছে যেতে হবে না, আপনার নিজের যে মোবাইল ফোনটা বা ল্যাপটপটা আছে সেখানে বসেই আপনি ইচ্ছা মতো আপনার এয়ারলাইন্স, আপনার বিমানের ফ্লাইট, কোন বিমানে যাবেন সব কিছু দেখে আপনি খুব সহজে ঘরে বসে আপনার পছন্দ মতো এয়ার টিকেটিং করে নিতে পারবেন আপনার কার্ডের মাধ্যমেই। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ ছিল এবং ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে আপনার আশেপাশে পরিচিত যারা আছে তারাও এটা সম্পর্কে জানতে পারে এবং উপকৃত হয়। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।